শিক্ষা শিক্ষা ছাড়া আমাদের কোনো অগ্রগতি নাই। শিক্ষা না থাকার ফলে আমাদেরকে বিভিন্নভাবে ছলে কলে কৌশলে ভালোবাসি ভালোবাসি বলে বললেও সেই ভালোবাসা আর মুরগির পোষা এক হয়ে যাচ্ছে। ঘর কা মুরগি ডাল কা বরাবর, জানেন তো? ঘরের মুরগি ডালের মতো যখন তখন কাজে লাগিয়ে দিচ্ছে। আর শিক্ষা থাকলে আমাদের এটা করতে পারে না। উদাহরণস্বরূপ আমি যদি একটাই দিই, দেখবেন কয়েকদিন অপেক্ষা করুন, 2024-এ এই জেনারেল ইলেকশন আসছে, লোকসভা ইলেকশন আসছে, বিজেপি হয়তো ঘটা করে সিএ করবে বলে চিৎকার চাঁচামেচি শুরু করে দেবে। ধৈর্য ধরুন, হয়তো হতে পারে। আর তৃণমূল কংগ্রেস লাভ মেরে রাস্তায় নেবে, বলবে আমি সিএ করতে দেব না। অর্থাৎ ভোটটা দুজন মিলে ভাগ করে নেবে। আসবে খুব তাড়াতাড়ি, হয়তো এটা হতে পারে, আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান অর্জন করতে পেরেছি। কিন্তু একবারের জন্য আমরা সিএ এর গাইডলাইনটা পড়লাম না, যারা ভয় পাচ্ছি আমরা। কোথাও লেখা নেই ভারতীয় মুসলিমকে তাড়িয়ে দেবে, কিন্তু কি বলবে বিজেপি? সিএ করে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আর তৃণমূল কি বলবে? সিএ আটকে মুসলমানদেরকে বাঁচিয়ে দেবো, অর্থাৎ ভোটটা নিয়ে নেব। আর যদি আমি স্টাডি করতাম, আমি যদি পড়তাম, পড়া যদি আমি উপযুক্ত হতাম, তাহলে দেখে নিতাম সিএ যে গাইডলাইন আছে ওখানে ভারতীয় মুসলিমদেরকে তাড়াবার কোনো অপশান আছে কিনা নাই। কিন্তু সেই অনেক বিতর্কের বিষয়, আমি ডিপলি যাচ্ছি না, কিন্তু এটা আমাদেরকে করে। শিক্ষা না থাকার ফলে কি বলে, কাগে যদি কান নিয়ে চলে যায়, কেউ বলে আমরা কি করি, কাগের দিকে তাকাই, কানটা দেখি না। আজ আমি যদি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারি, তাহলে আমি কাগের দিকে না তাকিয়ে আমার কানটা দেখব কে নিয়ে গেছে। সময় এসেছে এখন কাগের দিকে তাকাবার নয়, নিজের কানটা আছে কি না দেখুন। ভালোবাসি ভালোবাসি বলে অনেক কিছু হচ্ছে। গত কয়েকটা দিন সন্দেশখালীকে নিয়ে অনেক ঘটনা ঘটছে। শুভেন্দু অধিকারী মহাশয় বারাসাতের এই বসিরহাটের এসপির ধর্মীয় পরিচয় তুলে মন্তব্য করলো, তখন কারো খুঁজে পেলাম না। ওখানকার এক লোক, উত্তর 24 পরগনার এক বিধায়ক আদিবাসীদের গায়ের রং কি তার বিবরণ দিল, মমতা ব্যানার্জিকে কোনো টুইট করতে দেখতে পারলাম না। গতকালকে নাকি একজন শিখ সমাজের কোন এক অফিসারকে নাকি খালিস্তানি বলেছে, সেই নিয়ে তোলপাড় হচ্ছে। কিন্তু আমার নজরে তিনটেই তো অপরাধ। আদিবাসীকে যখন বলছে তোমাকে মিষ্টি লাগছে, তখন প্রতিবাদ করছো না। যখন মুসলিম সমাজের একটা আইপিএস অফিসারকে শুভেন্দু অধিকারী যখন খারাপ ভাষায় আক্রমণ করছে, মমতা ব্যানার্জি তখন প্রতিবাদের ভাষা দেখতে পাওয়া যায় না। কারণ আদিবাসী মুসলমানকে তো গাল দিলে ওনার হয়তো মিষ্টি লাগে। পাপিয়া মান্ডি একজন অধ্যাপিকা, তাকে সে যখন ক্লাস নিচ্ছিল, তাকে তার জাত তুলে যখন বর্ণ বিদ্বেষের শিকার হচ্ছে, মমতা ব্যানার্জিকে তখন টুইট করতে দেখতে পাই না। কারণ ও তো আদিবাসী, ওকে যত গাল দিচ্ছে মমতা ব্যানার্জির হয়তো তত ভালো লাগছে। যখন মুসলিম সমাজের এসডিপিও ছিল কি আমিরুল ইসলাম খান নাকি, তার নামটাকে যখন নিয়ে রহস্য করছিল শুভেন্দু অধিকারী মহাশয়, তখন মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো টুইট দেখতে পেলাম না। কেন? এর জবাবও কিন্তু আগামী দিনে দিতে হবে। আমি ভাবতে পারছি না আমাদের রাজ্য কোন দিকে এগিয়ে যাচ্ছে। আমার আগে মাস্টার সাহেব আদিনা মসজিদের কথা বললেন, আমি তো বলবো আদিনা মসজিদে এই লোকটাকে কে পাঠিয়েছে, বিজেপি না তৃণমূল? আগেই আমাদেরকে ঠিক করতে হবে। খোঁজলে হয়তো তৃণমূলই পাঠিয়েছে, খোঁজলে দেখা যাবে তৃণমূলই পাঠিয়েছে। ধর্মে ধর্মে বিভেদ না লাগালে বিজেপি তৃণমূল আর বাঁচবে না বাংলায়। এই 2024 নির্বাচনে আসছে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই বিজেপি তৃণমূলকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে। একজন ভালো আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে আমাদেরকে প্রায় 1000 টাকার উপরে গ্যাস কিনতে বাধ্য করেছে। আর একজন কি বলেছিল, দুর্নীতি মুক্ত বাংলা দেব, দুর্নীতি যুক্ত বাংলায় তাকে পরিণত করার চেষ্টা করছে। দুটো দলকেই প্রত্যাখ্যান করবে ওরা বুঝে নিয়েছে। সেই জন্য সুকৌশলে একটা ধর্মীয় সম্প্রতি বিনষ্ট হবে এই ধরনের একটা খেলা খেলার চেষ্টা করছে। নাহলে ভাবতে পেরেছেন আদিনা মসজিদে যে লোক এসেছিল, সে লোকের পরিচয় পুলিশ জানে না। সোশ্যাল সাইটে তারা তো ঘুরছে, কোথায় আননোন পার্সন উল্লেখ করেছে কেন? যাতে পুলিশ এড়িয়ে যায়। আর কিছু কিছু অতি শিক্ষিত সমাজের হয়ে আছে, হয়তো ইউনিভার্সিটিতে গেছে, নওশাদ সিদ্দিকী আদিনা মসজিদ নিয়ে কিছু বলছে না কেন? আরে নওশাদ সিদ্দিকী পুলিশ মন্ত্রী, পুলিশ মন্ত্রী এখন অ্যারেস্ট করলো না কেন? তাদের কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে লেখার মতো এখনো সে হয়তো সময় আসেনি।
সোশ্যাল সাইটে আইএসএফ আদিনা মসজিদ নিয়ে কি বলছে, এখনো আদিনা মসজিদ নিয়ে কথা বললো না কেন? কিন্তু তাদেরকে আবার সোশ্যাল সাইটে এটা পোস্ট করতে দেখলাম না। মুখ্যমন্ত্রী এখনো কেন আদিনা মসজিদে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি আছে বিনষ্ট করার যে চক্রান্ত করেছিল তাকে এখনো অ্যারেস্ট করলো না কেন? এ কথা কিন্তু তাদেরকে লিখতে দেখতে পাচ্ছি না। কিছু মানুষজন আছে তাদেরকে টাকা দিয়ে রাখা হয়েছে, আইএসএফ এর পেছনে লাগো, কথায় কথায় আইএসএফ কে ডিস্টার্ব করো। কারণ কেন? আইএসএফ তো শুধু মুসলমানদের দল নয়, এখানে বসে আছে, এ জায়গায় বলে যাচ্ছি আমার এসসি সমাজের মায়ের জমি নাকি লুট হচ্ছে, আমার কাছে খবর এসেছে। এখানে আমি এই প্রোগ্রামের সাথে তার সাথে কথা বলবো, প্রয়োজনে আমরা থেকে তার জমি উদ্ধার করে যাব। এটা হচ্ছে আইএসএফ। সেই জন্য ভয় পাচ্ছে শাসক, ভয় পাচ্ছে শাসক, ভয় পাচ্ছে শাসক। আইএসএফ কে দেখে দাও। আইএসএফ মুসলমানের দল নয়, এসটি এসসি কারো ধর্মীয় দল নয়, বা কোনো ধর্মকে প্রমোট করতে আসেনি। আইএসএফ এসেছে মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে। যে অত্যাচারিত, যে নিপীড়িত, যে লাঞ্ছিত, যে বঞ্চিত, তার পাশে আইএসএফ দাঁড়াবে। তার ধর্মীয় কি পরিচয় দেখার দরকার নেই। আইএসএফ ছুটে চলে গিয়েছিল চোপড়াতে, ওখানে ধর্মীয় পরিচয় ছিল আদিবাসী, তাদের ওপরে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছিল, বাড়ি ঘর দর ভেঙে দিয়েছিল। সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে এমন আন্দোলন সংগঠিত করেছে, সরকার নাকি শুনছি বাধ্য হয়েছে তাদেরকে পাট্টা দেবে বলে কমিটমেন্ট করেছে। এটা হচ্ছে আইএসএফ। আইএসএফ সন্দেশখালী মা বোনেদের পাশে আছে। আপনারা জানেন আমাদের প্রতিনিধি দল যেতে চেয়েছিল, অপদার্থ পুলিশ আটকেছে 144-এর নামে। গতকাল কি আমরা উত্তর 24 পরগনার একাধিক থানাতে ডেপুটেশন দিয়েছি, তার আগে আমরা বসিরহাট এসপিতে ডেপুটেশন দিয়েছি। তার সাথে সাথে বলে রাখছি, ওখানকার মা বোনেদের সহ তাদের সাথে যাদের অপকর্ম করেছে ওটা সহ, যাদের জমি কেড়ে নিয়ে দেখছিলেন না ভিডিওতে, নোনা জাল ঢুকিয়ে দিচ্ছে, মেছে বেড়ি বানাচ্ছে, এ ধরনের প্রায় 1000 বিঘের কাছাকাছি আমাদের আদিবাসী সমাজের, আমাদের দলিত সমাজের, আমাদের মুসলমান সমাজের মা বোনেদের জমি বাপ ভাইদের কেড়েছে। সেটা নিয়ে আগামী দিনে আমরা কলকাতা হাইকোর্টে যাচ্ছি তাদের হয়ে লড়াই করব বলে। ওই জন্য ভয় পাচ্ছে। আইএসএফকে দেখে দাও, আইএসএফকে দেখে দাও, আইএসএফকে দেখে দাও। একবারের জন্য বললো না যে আধার কার্ড নাকি ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সেখানেও বলছে আইএসএফ এর মতামত কি? আইএসএফ তোর প্রস্তুত আছে? যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ করবে বিজেপি সরকার, যাই সমস্ত চাই হিন্দু হোক আর মুসলমান হোক, তাদেরকে নিয়ে রাজপথে নামবে আইএসএফ। আইএসএফ তো প্রস্তুত আছে, আইএসএফ পিছিয়ে যাওয়ার নয়। কিন্তু প্রশ্ন এটাই, যে মমতা ব্যানার্জি বলেছিল বিজেপির বিরুদ্ধে আমাকে শক্তিশালী করো, আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব, সে কেন বলছে অল্টারনেটিভ আধার কার্ড দেবো? সে কেন বলছে না ডিঅ্যাক্টিভ গুলোকে অ্যাক্টিভ করাইয়ে ছাড়বো? এ কথা বলার সাহস পাচ্ছে না, কারণ বললেই তো তার ভাইপো গ্যারেজ হয়ে যাবে। আমাদের ভাইপো দুর্নীতি করেনি, আমাদের ভাইপো চাকরি বিক্রি করেনি, আমাদের ভাইপো কয়লা খায়নি, আমাদের ভাইপো গরু খায়নি, আমাদের ভাইপো বালি